বাড়িতে গিয়ে দেখি ওনার প্রাণের বিবি দরজার সামনে বসে বসে কাঁদতেছে। জিজ্ঞাসা করে, বিবি রে, তুমি কেন কাঁদতেছো? বিবি ডাক দিয়ে বলে, ধিক্কার তোমার উপর, ধিক্কার তোমার বংশের উপর, ধিক্কার তোমার আভিজাত্যের উপর। বলে, তোমার ভাতিজা মুহাম্মদকে আবু জাহেল মাথার মধ্যে আঘাত করে রক্তাক্ত করেছে। তোমার বংশের উপর, তোমার উপর, তোমার বীর পুরুষের উপর আমি ধিক্কার জানাই যে তুমি এখনো প্রতিবাদ করতে পারলা না। একজন বীর পুরুষ, বীর শ্রেষ্ঠ হইয়া তুমি তোমার ভাতিজার আঘাতের প্রতিবাদ করতে পারলে না। তুমি কি আসলে বীর পুরুষ না কা পুরুষ তা আমার বুঝে আসে না। আব্দুল্লাহ বিদায় হয়ে গেছে। ছোট্ট একটা ইতিম বাচ্চা আবু জাহেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করেছে, তা আমি মেনে নিতে পারি না। এই জন্য আমি এখানে কাঁদতেছি। বলেন সুবহানাল্লাহ। বিবি থেকে আমার গম্বাবে কা পুরুষের কথা শুনে তিনি আরো নিজের মধ্যে রাগ উঠে গেল। আমার বিবি আমাকে কা পুরুষ বলে, আমাকে ধিক্কার দেয়, আমি নাকি বীর পুরুষ না, আমি নাকি বীর যোদ্ধা না, আমি নাকি কা পুরুষ। বিবি থেকে তিরস্কার গোলা শুনে আমির হামজা সাথে সাথে তরবারি লইয়া আবু জাহেলকে খুঁজতে আরম্ভ করলেন। তরবারি লইয়া আবু জাহেলকে খুঁজতে খুঁজতে তাকায় দেখি আবু জাহেল একটা মিটিং এর মধ্যে ভাষণ দিতেছে নেতা হিসাবে। আবু জাহেল ভাষণ দিতেছে। ভাষণ দেওয়ার পর হযরতে আমির হামজা জিজ্ঞাসা করে, এরে আবু জাহেল, শুনতে পেরেছি তুই নাকি আমার ভাতিজা মুহাম্মদের মাথায় আঘাত করেছস, রক্তাক্ত করেছস, তুই কি জানোস না? হে আবু জাহেল, তুই কিভাবে আমার ভাতিজা মুহাম্মদকে আঘাত করেছস? তোর কত বড় সাহস হলো? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আব্দুল্লাহ যদিও পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, তুই কি মনে করেছস আব্দুল্লাহ চলে যাওয়ার পর মুহাম্মদের কোনো গার্জিয়ান নাই? আব্দুল্লাহ চলে গেছে, আমি আমির হামজা এখনো জিন্দা আছি। তোর কত বড় স্পর্ধা, তোর কত বড় সাহস, তুই আমার ভাতিজা মুহাম্মদের গায়ে আঘাত করেছস, রক্তাক্ত করেছস। এবার আবু জাহেল ডাক দিয়া বলে, আরে আমির হামজা শোনো, আমি তো এমনি এমনি আঘাত করি নাই। তোমার ভাতিজা হলো নির্বুধ, যেখানে ৩৩ কোটি দেবতা কোনো কাজের সমাধান করতে পারে না। এক একটা কাজের জন্য এক একটা খোদার কাছে যেতে হয়। সেখানে নাকি তোমার ভাতিজা বড় নির্বুধ। সে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদের আল্লাহ নাকি একজন সব কিছু সমাধান করে দিবে। সেই তার রব ছাড়া নাকি আর কোনো ইলাহ নাই, মাবুদ নাই, একজন নাকি সব কিছু সমাধান করবে। এবার আমির হামজা ডাক দিয়ে বলে, এরে আবু জাহেল, তুই আমার ভাতিজাকে নির্বোধ বলেছ? না, আমার ভাতিজা নির্বোধ না, না আমার ভাতিজা নির্বোধ না। তোরা হলো নির্বোধ। তোরা নিজ হাতে মূর্তি বানায়া, তোরা নিজ হাতে মূর্তি বানায়া তার কদমে সেজদা দেস, মাথা নত করো, তার কাছে সাহায্য চাস, তার কাছে রিজিক চাস। আমার ভাতিজা মুহাম্মদ নির্বোধ না। যে মূর্তি কানেও শোনে না, চোখেও দেখে না, কারো কোনো উপকার করতে পারে না, কারো কোনো ক্ষতি করতে পারে না। মুহাম্মদ যে রবের কথা সন্ধান দেয়, রবের কথা বলে, ওই রব কানে শুনে সব কিছু দেখে, ওই রব হলো আসল রব। তোরা যে যা কিছুর ইবাদত পূজা করো, এগুলা নির্বোধ, এগুলা কানে শুনে না, চোখে দেখে না। এবার আমির হামজা ডাক দিয়ে বলে, আবু জাহেল, তুই আমার ইতিম ভাতিজা মুহাম্মদের গায়ে আঘাত করেছস, রক্তাক্ত করেছস, আমার ভাতিজা মুহাম্মদের মাথায় তুই আঘাত করেছস। এমনি তিনি তরবারি লইয়া আবু জাহেলের মাথার মধ্যে যখন আঘাত করলেন, আবু জাহেলের মাথা এরকম ভাবে ফেটে গেল, রক্তাক্ত হয়ে গেল। আমির হামজা চলে গেলেন আমার আপনার নবীর কাছে। গিয়ে দেখি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতেছি। ইতিম বাচ্চা, আল্লাহর নবী মা
মাসুমের 6 বছর বয়সে এরকম ভাবে বিদায় হয়ে গেল। আমার আপনার নবীর পিতা আব্দুল্লাহ মৃত্যু জন্মের আগে বিদায় হয়ে গেল। নবীজি কাঁদতেছে, আরে আমার আব্বা যদি আজকে থাকতো কিভাবে আবু জাহেল আমাকে আঘাত করতে পারতো না। হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ভাতিজা মুহাম্মদ কাঁদিস না, তোকে ছোট ভাইয়া আবু জাহেল তোর মাথায় আঘাত করেছে, আমি আমির হামজা তোর আঘাতের বদলা নিয়েছি। আয় ভাতিজা কান্দিস না, আমিও আবু জাহেলের মাথা আঘাত করে তোকে যেরকম ভাবে রক্তাক্ত করেছে, আমি আমির হামজা মুহাম্মদ তোর আব্বা বিদায় হয়ে গেছে, ভাবিস না রে ভাতিজা মক্কার জমিনে তুই বড় একা। না না না, আমি আমির হামজা এখনো জিন্দা আছি, আমি তোর আঘাতের পাল্টা আঘাত করেছি, আবু জাহেলকে রক্তাক্ত করেছি, দেখ এই যে তোর বাড়িতে আঘাত করেছি। আমার আপনার নবী এমন দরুদে নবী ডাক দিয়ে বলে, চাচা ও চাচা, কাকে আপনি আঘাত করেছেন তা জানতে চায় না। চাচা গো, আঘাতের বদলা আঘাত দেওয়ার জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, দুনিয়াতে আল্লাহ আমাকে প্রেরণ করেন নাই। কার থেকে বদলা নিলেন, কার থেকে বদলা নেন নাই? আমার আঘাতের পাল্টা আঘাত করে আমি মুহাম্মদ খুশি হয় নাই। চাচা, যে মিশন নিয়ে আমি দুনিয়াতে আসছি, আমার মিশন হলো কেউ আমাকে আঘাত করবে, আঘাতের পাল্টা আঘাত করা আমি নবীর সামনে। চাচা, বদলা নেবার নবী আমি না গো চাচা। আমার আমির হামজা ডাক দে বলে, এ ভাতিজা, কি কাজ করলে তুমি খুশি হবা? আমি তো এরকম ভাবে প্রতিজ্ঞা করেছি, তোমাকে খুশি করা না আগ পর্যন্ত আমি চেষ্টা করতে থাকবো। বলো ভাতিজা, তুমি কি করলে খুশি হবে? সংক্ষেপে বলতেছি চাচা, আমার আপনার নবী ডাক দেব, চাচা গো, আপনি আমার কানে কানে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আমির হামজা ডাক দিয়ে বলে, আরে ভাতিজা, বুঝতে পেরেছি যে মানুষটা আঘাত প্রাপ্ত হওয়ার পরেও একজন পক্ষ হইয়া, চাচা ওই যে লোকে আঘাত করেছে তাকে আঘাত করার পরও বদলা নেওয়ার দ্বারা যে লোকটা খুশি হয় না, শুধুমাত্র বলে বদলা নেওয়ার নবী আমি না। ভাতিজা, বুঝতে পেরেছি তুমি আসলে প্রকৃত নবী। আমি সাক্ষ্য দিতেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীর খাতিরে তামাম আসমান জমিন গ্রহ নক্ষত্র আল্লাহ সাজাইলেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আল্লাহর রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন কেন্দ্র করে গোটা পৃথিবী সৃজন করলেন, সাজাইলেন। নবী যদি না হতো তাহলে এই দুনিয়া অন্ধকার থেকে যেত। আমার আপনার নবী শুধু মানুষের নবী না, আমার আপনার নবী গাছের নবী, মাছের নবী, জিন্নাতের নবী, চন্দ্র সূর্যের নবী, আসমান জমিনের নবী, আরশ কুরসি, জান্নাত জাহান্নাম, মিজান, যা কিছু আছে সকল সৃষ্টিকাতের নবী আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে এত সম্মান মর্যাদা দিয়েছেন। এমনকি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নবী 1 লক্ষ থেকে 2,24,000 পয়গম্বরের নবী, ইব্রাহিম আলাইহিস সালামের নবী, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, সকল পয়গম্বরদের নবী হলেন আমাদের নবী। এমন একজন নবীর উম্মত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৌভাগ্য দান করেছেন যে আমরা হলাম বিশ্ব নবীর উম্মত, বিশ্ব নবীর উম্মত।
আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে আমরা কোনোদিন বলি নাই অগরব আপনি আমাদেরকে আখির নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমাদেরকে বানান। কোনোদিন আল্লাহর কাছে দরখাস্ত করি নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ নবী, দু জাহানের নবী, আখির নবী, সর্বশেষ নবী, শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ। এই শুকর যদি আমি আপনি জীবনের সূচনা লগ্ন থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত শুধু সেজদা দিয়া পড়ে থাকি, তাহলে এর শুকুর শেষ হবে না। বলেন সুবহান। আমার প্রিয় ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, আমি আপনি কিন্তু সাধারণ কোন নবীর উম্মত না। আল্লাহর পরিজার সম্মান মর্যাদা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। আমাদের দাম আমরা কিন্তু বুঝি না। আমরা সেই বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে যখন দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সুজুদে 40 বছর পর নবুয়ত লাভের পরে নবী ছিলেন এমন না। আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীদেরকে দুনিয়াতে পাঠানোর আগে আমাদের নবীর নবুয়তকে তারা স্বীকার করে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে সর্বশেষ নবী, শ্রেষ্ঠ নবী হিসাবে সকল নবীদের পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন পাঠিয়ে দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে জন্মগ্রহণ করার পর আল্লাহর হাবিব আস্তে আস্তে নবী যখন বড় হতে লাগলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর একদিন অতিবাহিত হওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দিলেন, কুরআন নাজিল করলেন। নবী কিন্তু আগ থেকে নবী। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিব আমার আপনার নবী বলেন, পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পেক এবং কাদার মধ্যে ছিল, নবীজি বলেন তখনও আমি নবী ছিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআন নাজিল হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, হাবিব আমার, এখন আপনি মানুষকে বলেন, মানুষদের কাছে দাওয়াত দেন, এখন আপনি প্রকাশ্য নবী হওয়ার ঘোষণা দিলেন। সুবহান। আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর হাবিব যখন প্রকাশ্যে কালিমার দাওয়াত দিতে লাগলেন, নবীজির দাওয়াত পাইয়া আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের দাওয়াত অনেকে গ্রহণ করেছেন। নবীজির আপন লোকদের মধ্যে অনেকে দুশ্মন হয়ে গেল। 40 বছর আগে আমার আপনার নবীর কোনো দুশ্মন ছিল না। নবী যখন প্রকাশ্য নবীর ঘোষণা দিলেন, 40 বছরের আগে সকল মানুষ আমার আপনার নবীকে আল আমিন উপাধি দিয়েছিল। সাদেক মানে বিশ্বাসী, সত্যবাদী। আল আমিন বিশ্বাসী। নবীর মতো এত সত্যবাদী, নবীর মতো এত আখলাক সুন্দর মানুষ পৃথিবীতে আগমন করে নাই। মক্কার জমিনে সকলে সাপোর্ট করেছে আমার আপনার নবীকে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যখন কালিমার দাওয়াত দিতে লাগলেন,
নবীজির আপন লোকদের মধ্যে অনেকে নবীজির দুশমন হয়ে গেল। যেমন নবীজির আপন চাচা আবু লাহাব এবং আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল নবীজির দুশমন হয়ে গেল। নবীজির আরেক চাচা প্রথমত নবীজির দুশমন ছিলেন, ওনার নাম হযরতে আমির হামজা, এবং ওনার আরেক চাচা। যত আপন লোক ছিল তাদের মধ্যে অনেকে নবীজির দুশমনে রূপান্তরিত হয়ে গেল। নবীজির একজন চাচা আমির হামজা প্রাথমিক অবস্থায় নবীজির বিপক্ষে ছিলেন, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আমির হামজার স্ত্রী, উনি ছিলেন নবীজির পক্ষে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যখন কালিমার দাওয়াত দেয়, আবু লাহাব নবীজির বিপক্ষে, উতবা সায়বা এই কাফেরের যত লিডার আছে সকল দল বল নির্বিশেষে বেশি অংশ মানুষ ওই নবীজির বিপক্ষে দাঁড়িয়ে গেল, ইসলামের বিপক্ষে দাঁড়িয়ে গেল। নবীজি কালিমার দাওয়াত দিতে শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই কথা বলেন। নবীজি যখন কালিমার দাওয়াত দিতে লাগলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান খাদিজাতুল কুবরার কাছে দাওয়াত দিলেন। খাদিজাতুল কুবরা নবীজির কালিমার দাওয়াত পেয়ে মুসলমান হয়ে গেলেন। সর্বপ্রথম খাদিজাতুল কুবরা মহিলাদের মধ্যে কালিমা পড়ে মুসলমান হলেন, এবং হযরত আবু বকর সিদ্দিক এভাবে আস্তে আস্তে মুসলমান হতে লাগলেন। আমার আপনার নবী, যার ফলে দেখা যায় আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু, এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে জালালানের হাসিয়ার 500 টিকার মধ্যে উল্লেখ করে দিয়েছেন, হযরতে আমির হামজা একদিন গিয়েছিলেন জঙ্গলে হরিণ শিকার করার জন্য। যেই মাত্র ধনুক থেকে তীর বের করলেন, হযরতে আমির হামজা হরিণীকে যখন টার্গেট করে তীর মারবেন, এই অবস্থায় হরিণী মাথা ঘুরায়া হযরতে আমির হামজার দিকে নজর করে ডাক দিয়ে বলে, এ আমির হামজা, জঙ্গলে এসেছো তুমি আমি হরিণকে শিকার করার জন্য, তীর দিয়ে আমার দিকে টার্গেট করে আমাকে রক্তাক্ত করার জন্য। শুনেছি তুমি নাকি বীর যোদ্ধা, বীর শ্রেষ্ঠ তোমার খেতাব, তুমি নাকি বীর পুরুষ, অথচ আবু জাহেল তোমার ভাতিজা মুহাম্মদের মাথায় আঘাত করেছে, রক্তাক্ত করেছে। ভাতিজার আঘাতের কোনো প্রতিবাদ না করে জঙ্গলে আসছো তুমি হরিণ শিকার করার জন্য, আমাকে আঘাত করার জন্য। তুমি কি আসলে বীর পুরুষ না কা পুরুষ আমার বুঝে আসে না। হযরতে আমির হামজা কি এভাবে যখন তিরস্কার করতে লাগলেন, বলে যে আপন ভাতিজার আঘাতের প্রতিবাদ না করে জঙ্গলে আসে হরিণ শিকার করার জন্য, সে কখনো বীর পুরুষ হতে পারে না, সে কখনো বীর যোদ্ধা হতে পারে না। তুমি যদি বীর শ্রেষ্ঠ হইতা, তুমি যদি বীর শ্রেষ্ঠ হইতা, বীর পুরুষ হইতা, তাহলে তো তোমার ভাতিজা মুহাম্মদের গায়ে আবু জাহেল আঘাত করেছে, ভাতিজার আঘাতের প্রতিবাদ না করে জঙ্গলে তুমি আইসা হরিণ শিকার করতে পারতে না। হযরতে আমির হামজা হরিণের জীবনে কথা বলে এমন কথা তিনি শোনেন নাই। হরিণ কথা বলে, মানুষ কথা বলে, তা শুনতে পাওয়া যায়। মানুষের গুণ হলো মানুষ কথা বলবে, অন্যান্য প্রাণীরা কথা বলে না। হরিণ যখন এইভাবে কথা বললেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো প্রাণীর মুখ দিয়া, জবান দিয়া রাব্বুল আলামিন ইচ্ছা করলে জবান খুলে দিতে পারে, মানুষ কথা বলতে পারে এমন না। আল্লাহ রাব্বুল আলামিন যেই প্রাণী দিয়া ইচ্ছা করবে ওই প্রাণী কথা বলতে পারবে। জোরে বলেন ঠিক কিনা?
ওই প্রাণী কথা বলতে পারবে। যেমন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, আল্লাহর হাবিব রাস্তা দিয়ে চলতেছেন, এক ইহুদিয়া সাপুরিয়া আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করে, কে গো আপনি কে, পরিচয় দেন। আমার আপনার নবী বললেন, না রে ইহুদি সাপুরিয়া, শোন আমার পরিচয় আমার থেকে না নিয়া তুমি তোমার সাপুরিয়াকে জিজ্ঞাসা করো, তুমি তোমার যে গুইসাপকে জিজ্ঞাসা করো, সে আমার পরিচয় বলে দিবে। সুবহানাল্লাহ। ইহুদি লোকটা ডাক দিয়ে বলে, না আমার সাপ কথা বলতে পারে না, আমার সাপ কথা বলতে পারে না, সে তো মানুষের মতো কথা বলতে পারে না, সুতরাং আপনার পরিচয় সে কিভাবে দিবে? রাসূল বলেন, আরে বেটা দেখোস না, তুই তোর সাপকে জিজ্ঞাসা কর, সেই উত্তর দিতে না পারলে আমি কে, আমার পরিচয় দিতে না পারলে আমি তো আসি, বল তোর সাপকে জিজ্ঞাসা কর আমি কে। ইহুদি লোকটা ডাক দিয়ে বলে, এই সাপ বলো তুমি এই লোকটাকে। এমনি কিতাবের মধ্যে ঘটনা লেখা হয়, ওই সাপটা একেবারে পেঁচানো অবস্থায় ছিল, মুখটা উঁচু করে ফেনা ধরে বলতেছে, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহর রাসূল। ইহুদি লোকটা সাহাবীর জবান থেকে যখন শুনল হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন এই ইহুদি লোকটা আশ্চর্য হয়ে গেল, আরে এটা কিভাবে হলো? সাপ তো কথা বলতে পারে না, জীবনে কোনোদিন শুনি নাই সে কথা বলেছে, আজকে বলতেছে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে আল্লাহর রাসূল, সে তো আরবি লোক, সে আরবি জানে। বলে আপনি আল্লাহর রাসূল? বলে তো আল্লাহকে। অনেক লোক আছে আল্লাহ চেনে না, কিছু নাস্তিকার কুলাঙ্গার আছে যারা আল্লাহ চেনে না, তাকে যে বানাইলো সে তাকেই চেনে না, যে আল্লাহ চেনে না, এমন নাস্তিক দুনিয়ার মধ্যে আছে না নাই? নাস্তিক মুরতাদরা আল্লাহ চেনে না, যে আল্লাহ তোকে সৃজন করলো, যে আল্লাহ আসমান বানাইলো, জমিন বানাইলো, যে আল্লাহ সূর্য চালায়, চন্দ্র এরকম ভাবে চালাইতেছে, প্রতিনিয়ত সূর্য উঠতেছে আবার ডুবতেছে, সূর্য উঠতেছে আবার ডুবতেছে, চন্দ্র এরকম ভাবে উদিত হইতেছে আবার ডুবতেছে, এভাবে চন্দ্র উঠে সূর্য উঠে, এরকম দিন যায় রাত যায়, সকল নিয়ম শৃঙ্খলা যিনি এখনো ঠিক রাখছেন, তিনি আসমান জমিন গ্রহ নক্ষত্র আমাকে আপনাকে বানাইছেন, যিনি তোমার ওই নাস্তিক আর মুরতাদের ভিতরে রূহ দিয়েছেন, ইনি হলেন আল্লাহ। বলেন সুবহান। অনেক লোক আছে আল্লাহ চেনে না। ওই ইহুদি লোকটা ডাক দিয়ে বলে, আপনি আল্লাহর রাসূল? বলে হ্যাঁ আমি আল্লাহর রাসূল। বলে আল্লাহকে? আল্লাহ রাসূল বলে আমাকে জিজ্ঞাসা না করে তুই তো সাপটাকে জিজ্ঞাসা কর, সেই বলে দিবে আল্লাহকে। এবার ইহুদি লোকটা ডাক দিয়ে বলে, বল আল্লাহকে, আল্লাহর পরিচয় দে। এবার সাপটা ডাক দিয়ে বলে, আসমান জমিন গ্রহ নক্ষত্র তোমাকে আমাকে যিনি বানাইলেন তিনি হলেন আল্লাহ। বলেন সুবহান। ইহুদি লোকটা ডাক দিয়ে বলে, এতদিন বুঝতে পারি নাই, আজকে আমি বুঝতে পেরেছি আপনি আল্লাহর রাসূল। আর দেরি করতে চাই না, আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাথে সাথে ওই ইহুদি লোকটা ইহুদি সাপুরিয়া কালিমা পড়ে মুসলমান হয়। আমির হামজা হরিণী জীবনে কথা বলে জিন্দেগিতে কোনোদিন শোনেন নাই। হরিণের এরকম ভাবে তিরস্কার করে আমির হামজাকে, হরিণীর কথা শুনে তিনি চলে গেলেন বাড়িতে। এ আমার পর্দার আড়ালের মা বোনেরা, এই যুবক ভাইরা, এই মুরব্বী বাবারা, ভালো করে শোনো, তোমার আপনার নবী, আমার আপনার নবী উহুদের ময়দানে দান শহীদ করে দিয়েছে। নবীজি মাথার মধ্যে আঘাতপ্রাপ্ত হয়েছে, নবীজি বদলা নেওয়ার নবী না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইফের জমিনে শরীর থেকে রক্ত ঝরিয়েছে রে মুমিন।
আল্লাহ নবী উহুদের জমিনে দান শহীদ করেছেন, মাথার মধ্যে লোহার কড়া ঢুকেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইফের জমিনে নবীজি রক্তাক্ত হয়েছেন। তাইফের জমিনে আল্লাহর হাবিব রক্তাক্ত হওয়ার পরে নবীজির সারা দেহ থেকে রক্ত পড়তে পড়তে, এই মুসলমান শোনো, আল্লাহ নবীর রক্ত ঝরতে ঝরতে নবীজির জুতা মুবারক কাটা লেগে গেছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি আমাকে কাদের কাছে পাঠাইলা যারা আমাকে কিভাবে রক্তাক্ত করেছে? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল, আমার বন্ধু বলতেছে আমি আমার হাবিবকে কার কাছে ছেড়ে দিলাম। জিবরাইল আয়েশা ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী বলেন তাই দুইটা পার্শ্বকে চাপ দিয়া এখন তাদেরকে ধূলিসাৎ করে ফেলবো। আল্লাহর নবী বলে, না না, আমি তো ধ্বংস করার জন্য আসি না, আমি তো হেদায়েতের জন্য আসি। তারা তো অথবা বুঝে নাই, তারা যেদিন বুঝবে আমি নবীর কালিমার দাওয়াত প্রচার করবে, আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে রাহমাতাল লিল আলামিন হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে, জিবরাইল না না, তাদেরকে ধ্বংস করা যাবে না, তারা ধ্বংস হয়ে গেলে আমি কার কাছে দাওয়াত দিব? এই জন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য মার গিয়েছেন, হেদায়েত পৌঁছাতে গিয়ে নবীজি আঘাতপ্রাপ্ত হয়েছেন, কিন্তু বদদুয়া করেন নাই। পৃথিবীর জমিনে অনেক নবী রাসূলরা উম্মতের প্রতি বদদুয়া করেছে, আল্লাহর থেকে অনুমতি নিয়ে বদদুয়া করেছে, কিন্তু আমার আপনার নবী বদদুয়া করেন নাই। এই জন্য কিয়ামতের কঠিন ময়দানে আপনার আমার নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শাফাআত করবে। এ আমার কলিজার টুকরা যুবক ভাই, এই মুরব্বী বাবা, পর্দার মা, শোনো গো মা, শোনো, তোমার আপনার নবী, আমার আপনার নবী কত কষ্ট করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা সময় গেছে রে মা, আল্লাহ নবীর ঘরে এক সপ্তাহ পর্যন্ত চুলায় আগুন জ্বলে নাই। এমনকি আম্মা জান আয়েশা বলেন 40 দিন পর্যন্ত আল্লাহর রাসূলের ঘরে কোনো খাবার ছিল না। এরকম ভাবে এমন একটা দিন হয়ে গেছে, হযরতে আবু বকর ক্ষুধার্ত, ওমর ফারুক ক্ষুধার্ত, আল্লাহর রাসূলের কাছে নবীজির চারার দিকে তাকায় রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আবু বকর, ওমর, কিভাবে এমন ভাবে আমার চারার দিকে তাকায় রইলেন? আবু বকর ওমর বলে, ওগো আল্লাহর নবী, বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে কোনো খাবার আমাদের বাকি জুটে নাই, এই জন্য আপনার চারার দিকে তাকায় রয়েছে। নবী, আপনার চারার দিকে তাকাইলে খোদার কথা মনে থাকে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশার ঘরে গেলেন। হযরতে আম্মা জান আয়েশা বলেন, ও আয়েশা আমার বিবি, আবু বকর আসছে, ওমর আসছে, কিছু ঘরে খাবারের ব্যবস্থা আসেনি। আম্মা জান আয়েশা বলে, ও আল্লাহর নবী, আল্লাহর কসম, আজকে আমাদের ঘরে পানি ছাড়া বিকল্প কোনো খাবার নেই। শুধু তাই নয়, আল্লাহর নবী, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দাওয়াতের কাজ শেষ করে হযরতে ফাতেমার বাড়িতে গেলেন। হযরতে ফাতেমাকে ডাক দিলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরতে ফাতেমা কোনো জবাব দিলেন না। আল্লাহ নবী আরেকবার ডাক দিলেন, মারে, আমি তোমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবীর মা যে
যেহেতু জন্মের 6 বছর বয়সে নবীজির মা হযরতে আমেনা পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন। আমার আপনার নবীর মা মা বইলা ডাইকা কলিজা ঠান্ডা করতে পারে না। এই জন্য আমার আপনার নবী হযরতে ফাতেমাকে মা মা বলে সম্বোধন করতেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মারে আমি তোমার বাবা মুহাম্মদ চলে আসছি, মারে দরজা খোলা। হযরতে ফাতেমা কোনো জবাব দেয় না, দরজাও খুলে না। আল্লাহ নবী বলে, আবার ডাক দিলেন 3 বারের মাথায়। নবী বললেন, মারে আমি কি কোনো ভুল করেছি, আমি কোনো অপরাধ করেছি বলো। এ মা কেন দরজা খুলবা না? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আব্বা আপনি কোনো ভুল করতে পারেন না গো আব্বা, আপনি তো রাহমাতুল লিল আলামিন, আপনি তো সাইয়্যিদুল মুরসালিন। ও গো আব্বা আপনার প্রথম ডাকি আমি শুনেছি আব্বা গো, কেন আমি জবাব দেই না? কিভাবে দরজা খুলবো আব্বা? আমার গায়ের মধ্যে এমন কোনো পোশাক নাই, শুধুমাত্র একটা পোশাক আব্বা। উপরের দিক দিয়ে ডাকলে নিচের দিকে ডাকা যায় না, নিচের দিক দিয়ে ডাকলে উপরের দিক দিয়ে ডাকা যায় না। এই জন্য আমি আমার বাবার সামনে আসবো, এতটুকু কাপড় আমার শরীরের মধ্যে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে ফাতেমার জন্য একটা চাদর দিয়ে দিলেন। নেরে মা নাও। দরজার পাকা দিয়া হযরতে ফাতেমা চাদর লইয়া সারাটা দেহ ভালোভাবে ডাকলেন, রে মা ভালো করে শুনো। হযরতে ফাতেমা যখন দরজা খুললেন, আল্লাহ নবী হযরতে ফাতেমা চারদিকে তাকায় ডাক দিয়ে বলে, মারে চোখটা তোমার গর্তের মধ্যে চলে গেল, চেহারাটা শুকায় কঙ্কালের মতো হয়ে গেল। মারে কতদিন যাবৎ খাওনে রে মা, তোমার চেহারা শুকা গেল রে মা, বলো আমাকে বলো। হযরতে ফাতেমার চেহারাটা ক্ষুধার্ত থাকতে থাকতে চেহারাটা পুরো ছাই ছাই হয়ে গেল, চক্ষুগুলা গর্তের মধ্যে চলে গেল। হযরত ফাতেমা বলে, আব্বা আমি ফাতেমা কয়দিন খাইলাম আর না খাই তা জানতে চাই না। ও আব্বা দ্বীনের জন্য, ইসলামের জন্য সব কিছু আমি ফাতেমা বরদাস্ত করতে পারি গো আব্বা, কিন্তু আমি যে কারণে কাঁদতেছি ও আব্বা, যে কলিজার টুকরা দুটো সন্তান, আমার 2 সন্তান হাসান আর হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজকে ক্ষুধার্ত 3 দিনের খাবার না পাইয়া আমি ফাতেমার কাছে পা জড়াইয়া আমি মাকে বলে, মারে আজকে 3 দিন ধরে কোনো খাবার নাই, মারে তাকায় দেখো না আমাদের পেটটা পিঠের সাথে লেগে গেছে মা। এরে মা জন্ম দিলা খাবার দিল না, বলো না আব্বার কাছে বলো, আর মনে হয় বাঁচবো না। হযরতে ফাতেমা বলে, আব্বা যেই সন্তান আমি জন্ম দিলাম ওই সন্তান যদি আমার পা জোরে জড়াইয়া কাঁদে আর বলে, মা খাবার দাও, পেটটা দেখে বলে, আব্বা আমি কোথায় যাব, কার কাছে যাব খাবারের জন্য? আপনার জামাতা হযরত আলী খাবারের তালাশি করতেছে, কোনো কাজ নাই, কেউ কোনো কাজ দেয় না। হযরত আলী বাড়িতে আসতে চায় না, লজ্জায় হযরতে আলী কাজ বিচারে পায় না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা
আনহা এভাবে যখন কাঁদে, আল্লাহ রসুল বলে ফাতেমা হাসান হুসাইন কোথায়? বলে আব্বা তাকায় দেখেন ওই যে তারা খানা খানা বলতে বলতে আব্বা ঘুমায়া গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে আব্বা, রসুল বলে মারে ডেকসির মধ্যে কি দেখা যায়? হযরতে ফাতেমা আব্বা ওই যে ডেকসির মধ্যে কোনো খাবার নাই, শুধুমাত্র পানি, পানি ছাড়া কোনো খাবার নাই। হাসান হুসাইন খাবার বলতে বলতে তারা ঘুমায় গেছে। খাবার ঘুম থেকে জাগার পরে যদি খাবার না পাবে আব্বা আমি কি জবাব দিব? হযরত আল্লাহর রাসূলের কণ্ঠের আওয়াজ পাইয়া হাসান হুসাইন ঘুম ভেঙে গেল। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নানাজিকে বলে, নানা গো মার কাছে খাবার ছিলাম, খাবার দেয় না। মার কাছে মারে আসামি বানাইয়া নানারে বাদী বানাইয়া বিচার দিবার চাই। যে মা জন্ম দিল খাবার দেয় না, আজকে 3 দিন ধরে কোনো খাবার নাই। আল্লাহর নবী কোনো জবাব দেয় না। নানা বুঝতে পেরেছি মেয়ের বিরুদ্ধে বিচার চলে, বিচার হয় না। আল্লাহর রাসূল বলে ও হাসান আমি নবী হলাম সবচেয়ে বড় ইনসাফওয়ালা নবী। আল্লাহর রাসূল তাকায় ডাক দিয়ে বলে হাসান হুসাইন রে গোপন বেদ প্রকাশ করতে চায় না, তাকায় দেখো আমি নবী রাহমাতুল লিল আলামিন, আমি আল্লাহর পরে আমার সম্মান মর্যাদা, আল্লাহ আমাকে সম্মান মর্যাদা দিয়েছেন। আমি নবীর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেটটা একটু কাপড়টা উঠাইলেন। আল্লাহর রাসূলের গায়ে 1টা 2টা পাথর নয় 7টা পাথর বাঁধা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে হাসান হুসাইন 3টা আজকে 3 দিন ধরে খাবার পাও না, নানাজির কাছে আসছো, দেখো আমি বিশ্ব নবী আজকে 7 দিন পর্যন্ত আমার পেটে কোনো খাবার নাই, 7টা পাথর আমার পেটে। এ আমার কলিজা টুকরা মারা, এ যুবক ভাইরা শোনো তোমার আপনার নবী কেমন করেছে। এমন দিন নবী আমার পিতা মাতা নাই যে তার, তারপরেও কত মারা মারলো তারে দুশ্মনে। নবী বিনে কে তোরাবে ফুলসেরা তো মিজানে, নবী বিনে কে তোরাবে ফুলসেরা তো মিজানে। নবী আমার জীবন পরে দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ করিলেন ওহদের ময়দানে। নবী বিনে কে তোরাবে ফুলসেরা তো মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তোরাবে ফুলসেরা তো মিজানে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কষ্ট করে আমাদেরকে দিন পৌঁছে দিয়েছেন, উহুদের নবী কষ্ট করেছেন, দান শহীদ করে দিয়েছেন, তায়েফের জমিনে নবী রক্ত জড়িয়েছেন। এরকমভাবে আদম আলাইহিসসালাম থেকে শুরু করে আম্বিয়া আলাইহিসসালাম কষ্ট করে করে দিন পৌঁছে দিয়েছেন। আমার আপনার নবী কষ্ট করেছেন, লক্ষ লক্ষ সাহাবীরা জীবন দিয়েছেন, ঘর ছাড়ছেন, বাড়ি ছাড়ছেন, এরকমভাবে ছেলে ছাড়ছেন, মেয়ে ছাড়ছেন। এরকমভাবে উহুদের জমিনে 70 জন সাহাবী শহীদ হয়ে গেছেন। হযরতে হানজালা বাসর ঘর প্রথম ছিল, গোসল ব্যতীত ফরজ গোসল ছাড়া উহুদের জমিনে নবীর জন্য শহীদ হয়ে গেলেন। হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ এরকমভাবে বড় বড় সাহাবায়ে কেরাম এরকমভাবে আল্লাহর দ্বীনের জন্য মেহনত করেছে। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র ইসলাম কায়েম করার জন্য সাহাবীরা যেমন জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। মক্কার জমিনে যেখানে বর্বর জাহেলিয়াতি যুগ ছিল, মারামারি কাটাকাটি ছিল, ওইখানে সাহাবীদের রক্তের বিনিময়ে, সাহাবীদের জীবনের বিনিময়ে সময় দিয়েছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। বর্বর জাহেলিয়াতির যুগকে রূপান্তরিত করে সোনালী যুগ উপহার দিয়েছে সাহাবীরা একমাত্র রক্তের বিনিময়ে। কথা বলো ঠিক কিনা?
সেই রক্তের দ্বারা আস্তে আস্তে এরকমভাবে আমাদের শাপলা চত্বরে শহীদরা রক্ত দিয়েছে, বুলাতে শহীদরা রক্ত দিয়েছে, ব্রাহ্মণবাড়িয়াতে রক্ত দিয়েছে। আল্লামা মামুনুল হক দামাত বরকতহুম আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য শুধু জামাত ইসলাম নয়, শুধু ইসলামী আন্দোলন চরমায় নয়, হেফাজত নয়, খেলাফত আন্দোলন নয়, খেলাফত মজলিস নয়, আমি সকলকে আহ্বান করব, আসেন একমাত্র সমাধান হলো চুরি ডাকাতি জিনা রাহাজানি মারামারি কাটাকারি সন্ত্রাসী চাঁদাবাজি দুর্নীতি যদি এদেশ থেকে বন্ধ করতে চাও, 60 বছরের বিদ্যা যেখানে রেহাই পায় না, জিনা আর দর্শন থেকে ছোট কিশোর 3 বছরের বাচ্চা লজ্জাস্থানে বেলেট দিয়ে কাটা হয়, আমার তোমার বোন কলেজে যাওয়ার পথে কোলাঙ্গার আর দাহায়া নির্লজ্জ এরকমভাবে জিনাকার এরকমভাবে যারা আর ওই আমার বোনকে দর্শন করে, দর্শন থেকে জাতিকে যদি মুক্তি দিবার চাও, দুর্নীতি মারামারি কাটাকাটি হানাহানি এরকমভাবে সমাজ থেকে সকল অপবাদ যা কিছু আছে অশ্লীলতা বাহাপনা থেকে যদি তুমি মুক্ত দিতে চাও, সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এই মানুষ শোনো, আল্লামা মামুনুল হক হেফাজতে ইসলামকে ডাক দিয়েছে, চরমনাইকে ইসলামী আন্দোলনকে ডাক দিয়েছে, খেলাফতে মজলিস, খেলাফতে আন্দোলন, নিজামী পার্টি, জাতীয় পার্টি সকলকে বলেছে তোমরা আসো, ঐক্য করো। ঐক্য যদি আমরা থাকি, এদেশে কোনো দুর্নীতিবাদ আর চাঁদাবাজ সংসদ গ্রহণ করতে পারবে না। ইসলাম একমাত্র শান্তি দিতে পারে, কোরআন শান্তি দিতে পারে। ভিন্ন কোনো 71 আর 75-এর তন্ত্র মন্ত্র, আমেরিকার গোলামি, দাদাবাদীদের গোলামি, ভারতের গোলামি এই দেশে চলবে না, চলবে না, চলবে না। কথা বলো ঠিক কিনা? আমি আপনাদেরকে বলতে চাই, প্রিয় মোহতারাম হাজিরিন, আমরা এই দেশে বহুতবার দেখেছি সোনার বাংলা দেখা শেষ, নতুন বাংলা দেখা শেষ, সবুজ বাংলা দেখা শেষ, ডিজিটাল বাংলা দেখা শেষ, আরো যত বাংলা চুরিয়ার ডাকাতি রাহাজানির বাংলাদেশ দেখা শেষ। এবার হবে খেলাফতের বাংলাদেশ, এবার হবে ইসলামের বাংলাদেশ, এবার হবে আল্লামা মামুনুল হকের বাংলাদেশ, এবার হবে চরমনাই সৈয়দ ফয়জুল করিমের বাংলাদেশ। এবার আমি আজকে শুনেছি সৈয়দ ফয়জুল করিম দামাত বরকতহুম এবং সৈয়দ রেজাউল করিম পিসাব হুজুর 11 দলীয় জোট ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করতেছে। ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, আমরা আপনাকে সম্মান করি, মর্যাদা দিয়ে ভালোবাসি। আপনারা যদি হেফাজত, খেলাফত, যুব মজলিস আল্লামা মামুনুল হক সাহেবের সাথে অনেকে বলতেছে জামাত ইসলাম কোন ইসলাম না, আল্লামা শেখ আলী হাসান উসামা জামাত ইসলামে কেন যোগ দিয়েছে? একটাই উদ্দেশ্য, জামাতের কোনো যদি আকীদা ভ্রান্ত থাকে, খারাপ থাকে, ওইটা গ্রহণ করার জন্য নয়, শুধুমাত্র সংসদে কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য, এই দেশে মারামারি কাটাকাটি বন্ধ করার জন্য। কথা বলো ঠিক কিনা? আলী হাসান উসামাকে ধন্যবাদ জানাই। প্রিয় মোহতারাম হাজিরিন, পরিশেষে বলতে চাই, স্পষ্ট ভাষায় বলতে চাই, রক্তের সাগর পেরিয়ে 24শে জুলাই বিপ্লবের পর যে আমরা 5 আগস্ট মহান বিজয়ের মাধ্যমে যে আমরা স্বাধীনতা পেয়েছি, ওই স্বাধীনতা 5 আগস্ট জুলাই বিপ্লবের মধ্য দিয়ে এদেশ থেকে লেডি ফেরাউন এবং তার দোসরদেরকে যেভাবে বাংলা সীমান্ত থেকে বের করে দিয়েছি, আগামীর বাংলাদেশে লেডি ফেরাউন এবং তার কোনো জনগোষ্ঠী এই দেশে আসতে পারবে না। কথা বলো ঠিক কিনা? আমরা চাই আজাদি, আজাদি না গোলামি। কথা বলেন ঠিক না ঠিক?